আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, কতবার আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার জীবনের সমস্ত পেরেশানি, সমস্ত টেনশন, সমস্ত অভাব দূর হয়ে যাবে। আপনার রিজিক বৃদ্ধি পাবে, হুরহুরায় বৃদ্ধি পাবে। মহান রব্বুল আলামিন বলেছেন, তোমরা ক্ষমা চাও, ইস্তেগফার পড়ো, তোমাদের রিজিক আরো বৃদ্ধি করে দিব, তোমাদের ফসল বাড়াইয়া দিব, তোমাদের মাঠে সবুজ ফসল থাকবে, সমস্ত মাঠ ফসলে ভরে যাবে, সবুজ আর সবুজ, চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই ফসল, এবং ভালো মানের ফসল, উন্নত মানের ফসল থাকবে। ধান, গম, ভুট্টা, জব যেটাই চাষ করা হয় বেশি থেকে বেশি পরিমাণে ফলন দিয়ে দিবে। ব্যবসা যারা বিজনেস করতেছেন তাদের বিজনেসে উন্নত একবারে ডেভেলপ করে দিবেন। এত পরিমাণ ডেভেলপ হবে যেটা অকল্পনীয়, কল্পনাই করা যাচ্ছে না। অর্থাৎ যেই কাজই করুক না কেন ওই কাজের এত পরিমাণ বরকত আসবে, এত পরিমাণ রহমত আল্লাহ পাক নাজিল করবেন যে সেই সম্পদগুলো খরচ করে ফুরানো সম্ভব হবে না। কিসের মাধ্যমে? অনলি আস্তাগফিরুল্লাহ, অনলি আস্তাগফিরুল্লাহর মাধ্যমে। আপনি অন্যায় করেছেন, পাপ করেছেন, সে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ পাঠ করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সকল কিছু ক্ষমা করে দেবেন। রিজিকের অভাব আছে, পেরেশানির মধ্যে আছেন, টাকা পয়সা নাই, খাবার দাবার নাই, পোশাক আশাক কিনতে পারতেছেন না, সুন্দর একটা থাকার মতো বাড়ি নাই, চলার মতো গাড়ি নাই, বেশি থেকে বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ পাঠ করুন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার সব ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন। আপনার লেখাপড়া দুর্বল, লেখাপড়া হচ্ছে না আপনার, ইনশাআল্লাহ তাআলা বেশি থেকে বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করুন, রাব্বি জিদনি ইলমা পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আপনাকে সেখানেও উন্নতি দান করবেন। অর্থাৎ এই ইস্তেগফারের মাধ্যমে, আস্তাগফিরুল্লাহর মাধ্যমে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারের মাধ্যমে আপনি আপনার জীবনের সকল জিনিস পরিবর্তন করে ফেলতে পারেন। মুস্তাজাবুদ দাওয়া এর মানে কি? মুস্তাজাবুদ দাওয়ার মানে হচ্ছে আপনি যা চাইবেন একটু তাই পাবেন, যেটাই চাইবেন। মুহাদ্দিসরা, বিভিন্ন বড় বড় আলেমরা বলছেন, যারা বেশি থেকে বেশি পরিমাণ ইস্তেগফার পড়েন তারা যেন ভালো কথা বলেন অথবা চুপ থাকেন। তাদেরকে চুপ থাকতে বলা হয়েছে, কারণ তাদের মুখ দিয়ে যদি এমন কোনো কথা বেরিয়ে যায় যেটা তার নিজের জন্য, তার পরিবারের জন্য, তার গ্রামের জন্য, তার দেশের জন্য, তার রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, ওই ধরনের কথা যদি মুখ ফসকে তার মুখ থেকে বেরিয়ে যায় তাহলে রাষ্ট্রের জন্য একটা বিশাল ক্ষতি। কারণ তার কথা কবুল হয়ে যাবে। সে বেশি থেকে বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করেন, তার মানে তার সে যেটাই বলে সেটাই কবুল হয়ে যাবে। লেখাপড়া হোক, চাকরি হোক, বিজনেস হোক, কৃষিকাজ হোক, যেই কোনো কাজে যেই কাজে আছে তার সেই কাজটাকে আল্লাহ পাক ডেভেলপ করে দিবেন। বেশি থেকে বেশি পরিমাণে রিজিক আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে কতবার পাঠ করতে হবে, কখন পাঠ করতে হবে? ইস্তেগফার পাঠ করতে হবে এনি টাইম, যে কোনো সময়। আপনি যে কোনো সময় পড়তে পারেন। নামাজের সময় তো নামাজ পড়বেন, অবসর সময়, অবসর যে টাইমগুলো আছে সেই টাইমগুলোতে আপনাকে যেটুকু টাইম হোক আপনি পড়তে পারেন। এবং সংখ্যা হচ্ছে আপনার ইচ্ছে, যতবার ইচ্ছে আপনি পড়তে পারেন। যত বেশি পড়বেন তত বেশি পড়াই উত্তম, তবে স্পষ্ট ভাষায় শুদ্ধভাবে সুন্দরভাবে পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, স্পষ্ট করে পড়তে হবে যাতে আল্লাহর কাছে জিনিসটা পৌঁছায়। এমনভাবে পড়া যাবে না যেটার উচ্চারণ সঠিক নাই, কি বললাম আমি নিজেই জানি না, অন্তরে বিশ্বাসের অভাব, তাহলে হবে না। আপনি কম পড়েন, সংখ্যায় কম থাক, কিন্তু কোয়ালিটি ভালো হইতে হবে, স্পষ্ট, সুন্দর, ভদ্র, নম্র হতে হবে। আর আপনি রেলগাড়ির মতো স্পিডে পড়ে গেলেন, কিছুই বুঝলেন না, হাজার বার পড়লেন, লাভ নাই। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।